হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে রান্না করছি খাসির মাংস। তার জন্য উপকরণ লাগছে, দেখুন আমি আলু দিয়ে করব, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। তো আমি আলুটা ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। দিচ্ছি তেজপাতা ফোড়ন দেওয়ার জন্যে, কাঁচা লঙ্কা চিরা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা দিচ্ছি, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, মিট মশলা, শাহি গরম মশলা। দেখুন আমি হালকা একটু হলুদ দেবো যাতে আলুটা বেশ একটু কালার আসে। আর আলুগুলো দিয়ে দেবো, ভাজা ভাজা করে নেবো। বেশি ভাজবো না, হালকা হালকা ভাজবো। আমি আলুগুলো ভাজা ভাজা করে নিয়েছি, যেহেতু বলেছি হালকা ভাজবো। এবার নামিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেজপাতাটা ফোড়ন দেব। এবার দেবো কাঁচা লঙ্কাটা, ছিঁড়ে রেখে দিয়েছিলাম, ফোড়ন দিলাম। এবার দেবো পেঁয়াজ বাটাটা, এবার দেবো টমেটো বাটা, একটু মশলা কষিয়ে নেব। তো এবার দেবো রসুন বাটাটা, একটু মিক্স করে নেব রসুন বাটাটা। যখন মিক্স হয়ে গেছে, এবার দেবো আদা বাটাটা। আদা বাটাটা মিক্স করে নেব। এবার দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা ভালো করে মিক্স করে নেব। এবার দেবো লবণ স্বাদ মতো, এবার দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটাও মিক্স করে নেব। ভালো করে একটু যেন মিশিয়ে নিতে হবে। এবার দেবো মিট মশলাটা, বেশ সুন্দর একটা কালার চলে এসছে। মশলাটা একটু কষা হোক, দেবো একটু হালকা জল মশলাটা কষানোর জন্য। যেহেতু মশলাটা কষিয়েছি, আর একটু কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর খাসির মাংসটা দিয়ে দেব।
তো ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব, নাড়াচাড়া করতে হয় ভালো করে। দেখুন মাংসটা বেশ কষা কষা হয়েছে। এবার আমি জল ঢেলে দেবো। ভালো করে সেদ্ধ হোক। দেখতেই পাচ্ছেন আমি কতটা জল দিয়েছি, এতে খাসির মাংস যেহেতু অনেক টাইম লাগে সেদ্ধ হতে, তো তার জন্য অনেকটা জল দিয়েছি, ভালোভাবে মাংসটা সেদ্ধ। দেখুন ঝোলটা ফুটছে ভালোভাবেই, আলু ফুটুক, এবার আলুগুলো দিয়ে দেবো। তা আমি আলু অল্প দিয়েছি একদম। আর ভালো করে ফুটুক, মাংসটা হোক। খাসির মাংসটা প্রায় হয়ে এসছে, আমি খুব একটা মাখা মাখা করবো না, তবে আর একটু ঝোলটা চাপো তারপর। তো খাসির মাংসটা হচ্ছে, দেখে নিন সবাই। খাসির মাংস রেডি হয়ে গেছে, এবার শুধু গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে নিয়েছি, এবার একটু ভালো করে গরম মশলাটা মাখিয়ে দেবো। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, সবারই ভালো লাগবে এভাবে। তা হালকা একটু ফুটে নিই। তো আজকে খাসির মাংস রেডি হয়ে গেছে, রান্না কমপ্লিট। তো আপনাদের সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করে যাবেন। নমস্কার সবাইকে।